কোথায় পালাবে? মনে হচ্ছে কারোর বিপদ হয়েছে, চলো গিয়ে দেখা যাক। ও হেই, ছাড়ো এদের, কি করছো? কিডন্যাপ করছি। এইটুকু তো সাইজ আর কিডন্যাপ করবি? আরে হানি দাদা, আমরা কিডন্যাপ খেলছি। এটা আবার কোনো খেলা নাকি? কোথায় শিখছো এগুলো? বলে ছোট ভাই স্কুলে কিডন্যাপ করা শেখায় নাকি? ওরে মারছিস কেন? ওরে ববি, চ্যাম্পিয়নশিপ কালকে। আমি কাল রিং এ লড়ার মতো অবস্থায় তোকে রাখবো না। ববি ওকে কারণ ছাড়া মারছে কেন? এটা ঠিক হচ্ছে না। আমি যাচ্ছি। ববি দাঁড়াও, এটা ঠিক হচ্ছে না। একেই বলে এক ঢিলে দুই পাখি। কোনো প্রশ্ন? দাঁড়াও। ইস, রাস্তার মাঝখানে মারামারি করছো? আরে না, এটা গুন্ডামি নয়। ও চ্যাম্পিয়নশিপ জেতবার জন্য আমার বাচ্চাদের কিডন্যাপ করেছে। আরে বোকা, আমি যদি তোর বাচ্চাদের কিডন্যাপ করতাম তাহলে তোকে হুমকি দিতাম না। তোমার বাচ্চারা আমার কাছে আছে, যদি ভালো চাও তাহলে চ্যাম্পিয়নশিপ হেরে যাও। এরকম কোনো হুমকি দেওয়া কল এসেছিল নাকি? কি করছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এবার বল, আমার বাচ্চারা কোথায়? আমি কিছুই জানি না, আমি তো কিছুই করিনি। বাঁচাও, বাঁচাও! আমি জানি না তোমার বাচ্চা কোথায়। বাঁচাও, বাঁচাও! আরে আমায় ধরছো কেন? এই, তুই আমার বাচ্চাদের কিডন্যাপ করেছিস, বদমাইশ! আমি বাচ্চা কিডন্যাপ করলাম আর আমি জানতে পারলাম না। মানে তুই কিডন্যাপ করেছিস? আরে বাবা না, কিডন্যাপ? বন্ধু, আমার ছেড়ে দাও। দাঁড়াও, এদিকে এসো। আগে ওর মুখের লাউড স্পিকার থেকে পুরো কথাটা তো শোনো। না শুনে তোমার হাতের হাতুড়ি দিয়ে ওর মুখের কলস ভেঙে দিচ্ছ। আমার হাজবেন্ড হলো বক্সার, বুঝেছো? বক্সার। বক্সার হয়েছে তো কি হয়েছে? ওপরে একটা মাথাও আছে, আর মাথা আছে মানে মগজও আছে। তোমার মগজের বাতি জ্বালাও আর ভাবো ও তোমার বাচ্চাদের কেন কিডন্যাপ করবে। ভাবলে? আমি তো শুধু এটা বলছিলাম যে আমি জানি তোমার বাচ্চারা কোথায় আছে। আমি তোতারামকে তোমাদের বাচ্চাদের নিয়ে উঠতে দেখেছি। তোতারাম? কিন্তু তোতারাম কিডন্যাপ কেন করবে? হাই বাবা, হাই। এ তোতারাম, ছেড়ে দে আমার বাচ্চাদের, নাহলে তোর মাথা ফাটিয়ে দেবো। ভাই চেষ্টাও করো না, না হলে সারা জীবন খিচুড়ি খেতে হবে, বুঝেছো? খিচুড়ি কেন খাবে? আমার হাজবেন্ড হলো বক্সার, বুঝেছো? বক্সার। সব দাঁত ভেঙে দেবো, তাহলে রুটি চিবাবে কি করে? ছি। আরে ভাই, সাবান কোথায় রেখেছো? এদিকে তো কোথাও পাচ্ছি না। মা, চকলেট নেই। মনে হচ্ছে কেউ চুরি করছে। চোর আবার? আবার? ভাই
কি ভাই? আমার সুপার মার্কেটে চুরি করছিস তুই? কে আমি? তুই, তোকে ছাড়বো না আমি। আরে বাঁচাও! আরে দাঁড়া, দাঁড়া বলছি। গুরু আমি দিব্যি খেয়ে বলছি, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ ভাই, মার্কেট থেকে জিনিসপত্র কি করে উধাও হচ্ছে? ভাই কোথাও করা তো ইঁদুরের কাজ, এসব ঘুষ করেছে। দেখো ভাই, আমি তোতারামের সঙ্গে পার্টনারশিপে এই সুপার মার্কেট খুলেছি। আমি নিজের দোকানে কেন চুরি করবো বলো তো? হ্যাঁ, আরে আমিও চুরি করিনি, সত্যি বলছি। এদিকে এসো। আমি মানছি যে এটা তেল, এটা মাথায় লাগানো উচিত, কিন্তু তার একটা পদ্ধতি আছে। তেল লাগানোর জন্য মাথায় বোতল ছুঁড়ে মারতে নেই, বুঝেছো? হ্যাঁ ভাই, এবার সত্যিটা বল। এদিকে এসো। আমার মগজের কড়াইয়ে প্রশ্নের সিঙ্গারা টকবক করে ফুটছে। কি এমন সত্যি যেটা সত্যি করে তুমি সত্যি সত্যি জানতে চাও? ধীরে ধীরে, সাবধানে। এত বড় ভুল তোমরা কি করে করতে পারো? ভাই এখানে তো হেভি গন্ডগোল হচ্ছে। আজকে আমার হাজবেন্ডের বার্থডে, তোমাদের সাথে আমরা কেক কাটতে চাই। প্যাক প্যাক প্যাক। আমি মোমবাতি জ্বালাচ্ছি। না, এত পরিশ্রম করে বানানো কেক নষ্ট করে দিলে। ভুলে গেলে আমার হাজবেন্ড হলো বক্সার, বুঝেছো? প্যাক প্যাক প্যাক। এরে নমুনা দেখাবো নাকি? সরি সরি, আপনি মোমবাতি জ্বালাতে যাচ্ছিলেন তাই ভয় পেয়ে ঝাঁপ মেরেছি। হ্যাঁ ভাই, মোমবাতি ওটা, মিসাইল নয় যে এত ভয় পেয়ে গেলি। আরে এটা মিসাইলের সমান, এখানে গ্যাসের পাইপলাইন ফেটে গেছে। সরি। আরে কি বলছো কি দাদা? সেটা কি করে হলো? আমি গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়ছিলাম। হ্যাঁ ভাই, গর্ত খুঁড়ছিলি না কুয়ো করছিলি? ডাইরেক্ট বড় গাছ লাগাবো ভেবেছিলাম না। ফোন করে দিকে এসে গেছি। কি বলছো কি দাদা? আমরা তো সাহায্য চাইতে। আরে বোঝার চেষ্টা কর ব্যাপারটা, ভাঙ্গা নিতে যাস না রাতে। আরে হানি সুতলি লাগানো বোম রে, সুপার মার্কেট ফেটে যাবে। সোজা ভাষায় কথা বল, ব্যাপারটা কি? আমাদের সুপার মার্কেট থেকে রোজ জিনিস চুরি হচ্ছে। সব রকম ভাবে জানার চেষ্টা করছি, কিন্তু জানতেই পারছি না। এইটা কি করে হতে পারে? তোমার সুপার মার্কেটে তো সিসিটিভি ক্যামেরা আছে। হ্যাঁ ভাই, কিন্তু তাতেও জানা যাচ্ছে না। আচ্ছা চল গিয়ে দেখা যাক। হ্যাঁ চলো। ছোট ভাই দেখ, ওটা আমি। হ্যান্ডসাম লাগছে তাই না? আরে চোরকে দেখ, কোনো প্রশ্ন? কিন্তু চোর কে? মগজের চাটনি হয়ে গেছে। তাহলে একটা বাটিতে এনে দে। ভাই, ও আবার শুরু হয়ে গেল ভাই। আরে কাজে মন দে। চলো, এই মোটাটাই চোর। চল ধরে ফেলি ওকে। না, আগে ওকে চুরি করতে দাও। ও তো কিছুই নিচ্ছে না, তাহলে জিনিস উধাও হচ্ছে কি করে? চলো গিয়ে বলছি। কি হয়েছে? কিচ্ছু না, আপনি যে জিনিসগুলো চুরি করেছেন না, ওইগুলো ফেরত দিন। আমাকে দেখে চোর মনে হচ্ছে? দেখো আমার হাতে কিচ্ছু নেই। পেটে তো রয়েছে না। নকল পেট। পেট নয়, ব্যাগ। সিসিটিভি ক্যামেরায় শুধু ওর মোটা পেটটা দেখা যায়, আর নিচ থেকে সমস্ত জিনিস ও পেটে ঢুকিয়ে নেয়। হ্যাঁ ভাই, একে পুলিশ স্টেশনে নিয়ে চল। কেউ আমাকে ধরে আগে দেখাও। আগেও ব্যায়াম করে নি, তারপর পুলিশ স্টেশনে নিয়ে যাব। ওই মা!
ভাই এটা এবার তোতারাম স্পেশাল এ আ এইগুলো ধুয়ে দাও, এগুলো ধুয়ে দাও, এগুলো ধুয়ে দাও। এতগুলো শার্ট শার্ট তো একটাই গো, বাকি সব স্লিভস ওগুলো। এই নাও নাও, তাড়াতাড়ি ধুয়ে দাও। এই নাও আমার খোলসটাও ধুয়ে দাও। সব তো খোলস ছেড়ে ফেলে দেয় শুনেছিলাম। ফেলে দেয় তার কারণ হলো হাত দিয়ে ধুতে পারে না, কিন্তু ধোপাকে দিয়ে তো ধোয়াতে পারে, তাই না? এই নাও আমার শার্টটাও ধুয়ে দাও। আপনার শার্টের কলার তো ফেটে গেছে দেখছি। কলার ফাটেনি, গিলসের জায়গা ওটা। সুখবিন্দর সিং গিল নাম আমার। এটার ওয়েট ক্লিনিং করে দাও। মাছ আমি, তাই ড্রাই ক্লিনিং পছন্দ করি না। ও স্যার, আমি আজও ছুঁড়ে দেওয়া 2 টাকা কুড়োই না। ওটা 5 টাকা। 2 টাকাই ছিল, গাধা কোথাকার। ডাল রুটি দাও তো। সরি দাদা, লম্বা লাইন দেখে ভেবেছিলাম লঙ্গর চলছে, তাই আমিও দাঁড়িয়েছিলাম। যাও এখান থেকে, কে জানে কোথা থেকে সব চলে আসে। জলে তো আঙুল কুঁকড়ে যেত, প্যান্টও কুঁকড়োতে লাগলো। সব কিছু কুচি কুচি করে দেব। তুমি কখনো কাপড় খেয়েছো? হ্যাঁ, কাপড়? না, এ দেখো, খুব মজা পাবে। এভাবে হবে না, খেলে হবে। খেলে কখন ইঁদুর ধরেছো? হ্যাঁ, না। ধরে দেখো, মজা পাবে। এভাবে হবে না, ধরলে হবে, ধরলে। হ্যাঁ, আবার কি সব কাপড় কেটে দিয়ে গেল নাকি গো? হ্যাঁ দাদা, রোজ রোজ এত লোকসান করিয়ে দেয়। এভাবে চলতে থাকলে কাজ করা অসম্ভব হয়ে যাবে আমার পক্ষে। জানি না আমার সাথে কিসের যে হয়নি তো, তাই শুকিয়ে শক্ত হয়ে গেছে। এটা তো কিছুই না। সকালে তুই বেডের কোনায় খোঁচা খেয়েছিলি না? ওটা বেডের কোনা ছিল না, ওটা ওর বালিশের কোনা ছিল। কাপড় ধোপাকে দিয়ে ধোয়াতে হচ্ছে। বাড়ির ওয়াশিং মেশিনটা ভাঙলো কি করে? জলে ডুবে যাচ্ছিল, বাঁচাতে গিয়ে ভেঙে গেছে। কে ডুবে যাচ্ছিল? ওয়াশিং মেশিন। এত দূর অব্দি জল ভর্তি ছিল ওর। আমি ড্রাইভ মেরে বাঁচালাম, তো আমায় থ্যাংক ইউ বলার বদলে ভাড়াম বলছিল রে। তুইও একটা আজব নমুনা রে। আপনার প্যান্টের 12,000 তো দাম। আরে প্যান্টের তো 1000 টাকা, বাকি তো পকেটে রাখা ছিল। দারুণ ব্যাপার, সততার সাথে ফিরিয়ে দিচ্ছে। কিসের আবার সততা? 1 লাখের মধ্যে 11,000 দিচ্ছি। ওয়েলকাম টু দ্য শুয়োরস ক্লাব। শুয়োরদের মতন কাজ করেছো তুমি। 100 টাকার নোট বেরোচ্ছে নাকি? কি? সরি দাদা, লম্বা লাইন দেখে ভাবলাম এটা এটিএম। আরে দাদা, কি হয়েছে? ইঁদুর। গাধার ইঁদুর হয়েছে। কংগ্রাচুলেশন। কখনো কোলে দিও আদর করার জন্যে।
আমি ধরে ফেলেছি ইঁদুরকে, বিড়ালের সাথে পাঙ্গা নিয়েছিল। ও সরি। দাদা, আপনি এখানে কোনো ইঁদুরকে দেখেছেন? আমি এই জন্য পাখিদের সাথে কথা বলি না, খুব দেমাগ দেখায়। আরে ভাই, আরে বাপরে, ইন্টারনেটের কথা কখনো শোনা উচিত না। ডাইনোসর তো এখনো আছে দেখছি। ও তো কাপড় কেটে লঙ্কা বানাচ্ছে। ও ভাবছে যে আমি ভয় পেয়ে যাব। আরে এটা তো আসল লঙ্কা। দিয়ে দেখো, মজা পাবে। এভাবে হবে না, দিলে হবে, দিলে। হ্যাঁ, তুই সবকিছুতে মজা পাস। আমাকে চেনো না? হ্যাঁ, এর আগে আমি যেখানে ছিলাম সেখানে কেউ সোজাসুজি আমার সাথে কথা বলতে সাহস পেত না। কেন? চুল কাটার দোকান ছিল আমার, সোজা করলে চুল টেরা হয়ে যেত, তাই। ধরে ফেলেছি আমি। হ্যাঁ, আরে ভাই, ও প্লাস্টিক আর কাপড় তো কেটে দেয়। হানি, লোহার বালতি নিয়ে আয়। লোহার বালতি নিয়ে এলে লোহা কি করে স্নান করবে? লোহার বালতিও আছে, লোহা স্নান করে? আরে গাধা। হ্যাঁ বলো। আরে তোমাকে না, আসল গাধা তো আমি, যে তোমাদের সাথে কথা বলছি। বালতি আমিই নিয়ে আসছি। হ্যাঁ, কি ভালো গান গেয়ে সাপোর্ট করছে। আরে আমার লেগেছে। আজ আমরা এই বিড়ালকে ধরবই ধরবো। নাও, একটা ইঁদুর ধরলাম তো আরেকটা এসে গেল। এটা ওই ইঁদুরটাই রে, মাটি খুঁড়ে পালিয়ে গেছে। ওহো, এই ইঁদুরটা তো চোখের পলকেই সব কুচি কুচি করে দেয়। হ্যাঁ, তার উপর কোনো ট্রিক কাজ করছে না। যদিও আর কিছুক্ষণ কাটতে থাকে তাহলে ওকে ধরে ফেলবো, তাই না ছোট ভাই? কি আইডিয়া দিলি রে বড় দাদা। চলো আবার ধোপাঘাট। এই নাও রেক্সিনের টুকরো। ইঁদুর সহজে এটা কাটতে পারবে না। এতে কি হবে বানি? যখন ইঁদুর রেক্সিন কাটার চেষ্টা করবে তখন আমরা ওকে ধরে ফেলবো। আরে বাহ, এত ভালো কোয়ালিটির কাপড়। এটা ধোপা ঘাটে যে দিয়েছে ধুতে সে নিশ্চয়ই খুব ধনী কেউ। কি দারুণ দারুণ কাপড় পরে না জানি। ধরা পড়ে গেছে। এবার ও তোমার কাস্টমারদের কাপড় আর কখনো কাটবে না। তুমি কখনো কোনো ইঁদুরকে ছেড়েছো? না। ছেড়ে দেখো, মজা পাবে। এভাবে হবে না, ছাড়লে হবে। হ্যাঁ, আমি পালাবো না, প্রমিস। একবার আমার কথা তো শোনো, শোনো না? হ্যাঁ, কাপড় কেটে ডিজাইন বানানো আমার প্যাশন, সেই জন্য কামড়াই। তোমরাই দেখে নাও। হ্যাঁ,